ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। আমার মনে হচ্ছে যে আমি বোধহয় রিমিকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমার ছেলেটাকে কষ্ট দিয়েছি। যে কোনো মূল্যে কিন্তু আমি আমার ছেলের কষ্ট সহ্য করব না। এটা রিমির বোঝা উচিত, আর এবার আমি সেটাই বোঝাবো। একটু একটু করে মেয়েটা শেষ হয়ে যাবে, অন্য একটা পরিবারকে শেষ করে দেবে, আমি মানতে পারবো না, কিছুতেই না। আর আপনি আমায় কথা দিন মাসিমা যে আপনি দায়িত্ব নিলেন যে রিমিকেও শ্বশুর বাড়িতে ফিরিয়ে দেন। আপনি কথা দিন, আপনিও তো একজন মা বলুন। আমি কোনোদিন আমার মাকে দেখিনি, কিন্তু আমার মায়ের দুঃখ যে কি হয় সেটা আমি জানি। আর তন্ময়ের মাকে না আমার খালি নিজের মায়ের মতো মনে হয়। কেন জানি না, আমি ওনার মধ্যে নিজের মাকে দেখতে পাই, তাই আমার খুব কষ্ট হয় উনি যখন কাঁদেন। আমার তো কপালে মায়ের সুখ নেই, তাই আমি কোনোদিন মেয়ের দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু তন্ময়ের মাকে আমি সব হারানো হাসিগুলো ফিরিয়ে দিতে চাই। আমি চাই যাতে সবাই ওরা আগের মতো হয়ে যায়। এতে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি তো আমার মেয়ের দায়িত্ব পালন করতে পারবো বলুন। মিষ্টি, আমিও তো মা, তুমিও তো আমার মেয়ের মতো। তুমি আমার কাছে এসেছো ছোট্ট একটা অনুরোধ নিয়ে, এইটুকু আমি পারবো না? তাহলে মা হওয়াটা যে সার্থক হবে না রিমি। আমি আজকেই ওর বাবার সঙ্গে কথা বলবো, আজকে। এটা আর চলতে দেওয়া যায় না, আর না। আচ্ছা, একটা ব্যাপার আমি বুঝে উঠতে পারি না। বিষয়টা হলো এই যে আমি তো কাজ করছি, প্ল্যানিংও করছি, কিন্তু কোনো একটা সময়ে গিয়ে বিষয়টা কেমন ঘেঁটে যাচ্ছে। কি করা যায় বলুন দেখি? এইটা একটা আমার জীবনের বৃহত্তর সমস্যা বলে মনে হচ্ছে। প্ল্যানগুলো ঠিকঠাক মগজ থেকে বেরোচ্ছে, কিন্তু যখন সেটা ইমপ্লিমেন্ট করবার সময়ও মগজটাকে একটু সার্ভ করতে হয়, তাহলে পরে দেখা যাবে যে কাজটা ঠিকঠাক হয়ে আসছে। লোকে বলে গেঁড়ে লোকের বুদ্ধি অনেক। আমি তো গেঁড়ে, কিন্তু তা সত্ত্বেও বুদ্ধিটা ঠিক চালাচ্ছি, কিন্তু কাজটা কেন যে ঠিকঠাক হচ্ছে না এইটাই তো বুঝতে পারছি না। দেখি চেষ্টা ছাড়লে আমাকে চলবে না। যে করে হোক, যেমন করে হোক, জয় খেলে বলে আমাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে, বুঝেছে? ও মামা, কে? আরে বাগনে, একা একা কথা বলছো, কি ব্যাপার বলো তো? না, কথা বলতে তেমন কোনো কথা বলছিলাম না ভাগ্নে। মানে কিছু বিষয়, যে বিষয়গুলো আমার। তুমি যাওনি এখনো? হ্যাঁ, যাও। যাবে মানে? বুঝতে পারছি না। তুমি যাওনি এখনো? না,
যাব বলেই তো আমি যাবো বলে বাঁশ বাগান দিয়ে বাঁশ দিতে এসছো আমাকে নাকি? জয়কালী ছি 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 ছি, 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 ছি। এমন কথা কখনো বলতে নেই ভাগ্নি, এই মহাপাপ। আমি তোমার মাতুল বলে কথা, মাতুলের সঙ্গে এই ধরনের ব্যবহার তোমার করা উচিত নয় ভাগ্নি। তোমার বোঝা উচিত আমি একজন গুরুজনের সঙ্গে ব্যবহার করার কথা উঠবে না জয়কালী। তোমার দ্বারা কিচ্ছু হবে না জানো তো মামা, কিচ্ছু হবে না তোমার দ্বারা। সারা জীবন শুধু ছোটবেলা থেকে তো দেখছি কিছুই তো করতে পারলে না। যাও বললে বুড়ো বয়সে অ্যাক্টিং করবে না কি করবে, তাও আবার এখন বাঁশ বাগানে। চিন্তা নেই ভাগ্নি, জয়কালী বলে আমি যখন বিষয়টা বলেছি, আমি যখন বিষয়টা ভেবেছি, তখন আমি করেই দেখাবো জয়কালী। তোমায় আমি বলে দিলাম তুমি কিচ্ছু পারবে না। তোমার যদি কিছু পারার হতো না এতক্ষণ ঘুরে কাজ সেরে তুমি এখানে আসতে, বাঁশ বাগানে ঘোরাফেরা করতে না তুমি। দেখো ভাগ্নি, আমি এই কিছুক্ষণ আগেই নিজে বলছিলাম যে আমি প্ল্যান মানে আইডিয়াটা আমার ঠিক থাকে বটে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন কাজটা বাস্তবায়িত করতে যাচ্ছি তখন কোথাও যখন ভূমিকম্প হচ্ছে, আকাশে ভূমিকম্প হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এইসব হচ্ছে তো ওইগুলোই হবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিছু হয়নি, কিছু হবে না। জয়কালী মরো তুমি, মরো তো, তুমি মরো। এই বাঁশ গাছে গলা ধরে দিয়ে মরো তুমি। জয়কালী না ভাগ্নি, এমন কথা কখনো বলতে নেই রে। ওরে তুই আমার একমাত্র ভাগ্নে, আমার বোন বড় আশা করে আমার হাতে তোকে দিয়েছে রে। তোর আমি জয়কালী এতটুকু ক্ষতি হোক এটা আমি চাইবো না রে ভাগ্নে, তোর ক্ষতি আমি কখনো হতে দেবো না। জয়কালী একটা কথা কি জানিস, যে এই পৃথিবীতে সবাই সব কিছু পায় না রে। পাবার জন্য তাকে লড়তে হয়, পরিশ্রম করতে হয় জয়কালী। তার বিনিময়ে কেউ অনেক জ্ঞান দিয়েছো মামা, অনেক জ্ঞান দিয়েছো। কি করতে হয় না হয় সব বুঝি, অনেক বড় হয়েছে, তোমার থেকে লম্বা হয়েছে। বাজে কথা বলছো দিনের পর দিন। ভাগ্নে তোর জন্য এটা করে দেবো, ভাগ্নে তোর জন্য ওটা করে দেবো, কিচ্ছু করতে পারলো। রিমি কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে, আমার মুখটা চলে যাচ্ছে। শোন তোকে আর একটা কথা বলি, নারী হচ্ছে ছলনাময়ী। অতএব ওই কোনো একটি নারীর জন্য তোর বুকের মধ্যে হাহাকার, বুকে ব্যথা, যন্ত্রণা এ সমস্ত করতে নেই ভাগ্নি। আমার শাশুড়ি মা তোমাকে ঠিক কত টাকা দিয়েছে? Shut up! Oh, I'm very sorry. Yes, I'm very sorry because আমার শাশুড়ি মা আর আমার সো কল স্বামী তো ভিখারি। তোমাকে কি টাকা দেবে? তো মিষ্টি কিসের ইন্টারেস্টে তুমি আমাকে এত শাট আপ অ্যান্ড অল দ্যাট কিসের জন্য বলছো? দেখ তুই হলি পুরুষ মানুষ, সংসারে পুরুষ, সেই পুরুষ। ঠাকুর কত জন্ম পাপ করলে এরকম একটা মামা হয়, আর কত জন্ম পূর্ণ করলে রিমিকে পাওয়া যায়। কি যে হবে। মা তোমাকে কোনোদিন ডাকিনি, আজ ডাকি। মা গো জয়কালী কিছু একটা করো, আর পারছি না। একটু পেডিকিওরও করতে পারছি না, ম্যানিকিওরও করতে পারছি না, একটু এসি নেই, আর ভালো লাগে না। বাবা কি গরম। তুমি যদি ব্যস্ত না থাকেন তাহলে আপনার সাথে একটু কথা বলা যাবে? বলুন কি চাই আপনার? আচ্ছা তুমি কি জানো না যে ঘরে নক করে ঢুকতে হয়? এনিওয়ে বলুন। রিমি তোমাকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, তোমার থেকে এটা আশা করিনি আমি। আমার থেকে তুমি কি আশা করনি?
তুমি তন্ময়দের এভাবে ঠকালে কেন রিমি? সেটার কৈফিয়ত নিশ্চয় আমি তোমাকে দেব না মিষ্টি। আমি তন্ময়কে ঠকিয়েছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার নয়, এই পুরো ব্যাপারটার সাথে আমিও কোথাও না কোথাও জড়িয়ে আছি। রিয়েলি? রিয়েলি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার বিয়ের আগে আমি তোমার বাড়িতে এসে রনিদের সত্যিগুলো তোমার কাছে রিভিল করেছিলাম। তুমি বোকা ছিলে, তুমি বোকা ছিলে, তার জন্য তুমি সুর করে সবকিছু আমাকে বলে দিয়েছিলে। ইট ওয়াজ নট মাই ফল্ট। তুমি এবার কি করবে সেটা তোমার ব্যাপার। তন্ময় কি তোমায় কম ভালোবাসতো? আর মাসিমা তোমাকে নিজের মেয়ে বলেছে, তাও তুমি এভাবে ঠকালে? ছি! মিষ্টি, আমার মা বাবা না মরে যায়নি, বিশ্বাস করো। তাই আমার এক্সট্রা একজন মায়ের কোনো প্রয়োজন। উনি আমাকে মেয়ে ভাবেন, সেটা ওনার ব্যাপার। হোয়াট ক্যান আই ডু? তুমি এত ছোট লোক রিমি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বলো তুমি আর কি বলতে চাও? তোমার কোনো অধিকার নেই তন্ময়দের এভাবে ঠকানোর। মিষ্টি, তুমি আমাকে বলতে পারো আমার শাশুড়ি মা তোমাকে ঠিক কত টাকা দিয়েছে? Shut up! Oh, I'm very sorry. I'm very sorry. Yes, yes, I'm very sorry. Cause আমার শাশুড়ি মা আর আমার সো কল স্বামী তো ভিখারি। তোমাকে কি টাকা দেবে? তো মিষ্টি, কিসের ইন্টারেস্টে তুমি আমাকে এত শাট আপ অ্যান্ড অল দ্যাট কিসের জন্য বলছো? তন্ময়, মিষ্টি, লেট মি টেল ইউ, তন্ময়কে তুমি নিয়ে নিতে পারো। আমি আর কিছুদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপর নয় তুমি এইসব শাখা চুড়ি পরে এসে এই বেডরুমে শুয়ে থাকো। অল ইজ ইয়ার্স। অ্যাজ এক্সপেক্টেড। তোমার থেকে এটাই আশা করা যায়। তুমি কিরাম মেয়ে জানো রিমি? তুমি নিজের সুখের জন্য নিজের স্বামীকেও বেচতে পারো। অফকোর্স, আমার কাছে সব থেকে প্রিয় আমি, আর তারপরে আমার বাবা, তারপরে আমার মা। তাই তুমি কি বলে আমার স্বামী? লেট মি রিমাইন্ড ইউ, স্বামী না, সো কল্ড স্বামী। কারণ আমি আগে কোনোদিনও স্বামী মানিনি আর মানবো। তাই ওকে বেচা তো দূরের কথা, ওকে আমি ইউজ করেছি মিষ্টি, ইউজ। তোমার এত অহংকার না একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। একদিন তোমার এই ভুল ভাঙবে, আর যেদিন ভাঙবে তোমার পাশে কেউ থাকবে না, না তোমার মা, না তোমার বাবা, না তোমার শাশুড়ি, না তোমার তন্ময়। সেদিনকে তোমার কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকবে না, মনে রেখো এই কথাটা। তুমি যদি তন্ময়ের বউ হতে পারো, আমিও তার বন্ধু। আমার এই বাড়িতে আসার পুরো অধিকার আছে। অ্যান্ড ইউ মাইন্ডেড। ইউ মাইন্ডেড ওয়ান থিং, ওকে? আমি তন্ময়ের স্ত্রী, আর একটা কথা ভুলেছিও না, আমি কিন্তু ওকে ডিভোর্স দিই। তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। না, নেই, জাস্ট নাও লিভ আই সে। মিষ্টি, একটা কথা আছে জানো তো, শকুনের অভিশাপে গরু মরে না। তাই আমার কিচ্ছু হবে না। আর আরেকটা কথা মাথায় রেখো, যার কাছে টাকা আছে না, তার পেছনে সবাই ঘুরঘুর করে। তাই তোমার এসব লেকচারে আমার কিচ্ছু হবে না। রিয়েলি, রিয়েলি। কে শকুন আর কে গরু সেটা তো সময়ই বলবে। কিন্তু আমার একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তুমি তন্ময় আর মাসিমার এভাবে ক্ষতি করতে পারো না। তারা তোমার সত্যিকারের ভালোবেসেছে, তোমাকে বউ না মেয়ে মনে করেছে, আর তুমি দিনের পর দিন তাদের এভাবে ঠকাতে পারো না। মিষ্টি, আমি ঠকাতে পারি না, না, আমি ওদেরকে ঠকিয়েছি। আর শুধু ঠকিয়েছি না, ওদেরকে আমি শেষ করে দিয়েছি। মিষ্টি, এত হাইপার হয়েও না, বুঝলে? আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায়। তুমি বাড়িতে আসতে চাও তো? একদম চলে আসো। কারণ আমি আর এই 2-3 দিনের মধ্যে আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। তবে তুমি চলে আসো। বাপের বাড়ি চলে যাচ্ছে মানে?
বাপের বাড়ি তো আমাকে যেতেই হবে মিষ্টি, কারণ আমি সেই লো ক্লাস মিডল ক্লাস ফ্যামিলিতে আমি থাকতে পারবো না। অনেকদিন এসিতে থাকিনি, তার থেকে বড় কথা এখানে আমি আর কিসের জন্য থাকবো বলো? আমার তো সব কাজ শেষ, আর তো কোনো কাজ বাকি নেই, তাই আমি আমার মায়ের কাছে চলে যাব। তুমি একটা কথাই বোধহয় ভুলে যাচ্ছ রিমি, যে তুমি এ বাড়িতে এসছো তার পেছনে অনেকটা হাত কিন্তু আমারও আছে। তোমাকে আমি তোমার প্ল্যানে সাকসেসফুল হতে দেব না, এন্ড আই প্রমিস দ্যাট। মিষ্টি, আই চ্যালেঞ্জ ইউ। মিষ্টি প্লিজ, মিষ্টি তুমি আমাকে কি সাকসেসফুল হতে দেবে না? আরে ইয়ার, আমি তো সব কিছু শেষ করে দিয়েছি, এর থেকে বেশি আর আমি কি করব বলো? ওদের আর দুদিন পরে বাটি হাতে নিয়ে বসতে হবে, বাস দ্যাটস ইট। তোমার যেটা শেষ মনে হচ্ছে না, সেটা শুরুও হতে পারে। তোমার এই গেম আমি বেশি দিন চলতে দেবো না রিমি, এন্ড আই রিয়েলি মিন ইট, ওকে? আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি রিমি, তুমি একদিন কাঁদবে, আর সেদিনকে তোমার চোখের জল মোছার জন্য কেউ থাকবে না, তন্ময়ও না। ব্লা 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 ব্লা। শুনে নিচ্ছি না, ইউ ক্যান লিভ, অফকোর্স নট। তুমি যদি তন্ময়ের বউ হতে পারো, আমিও তার বন্ধু, আমার এই বাড়িতে আসার পুরো অধিকার আছে। অ্যান্ড ইউ মাইন্ড ইট ওয়ান থিং, ওকে? আমি তন্ময়ের স্ত্রী, আর একটা কথা ভুলেছিও না, আমি কিন্তু ওকে ডিভোর্স দিই, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। না নেই, জাস্ট নাও লিভ, আই সে। আসলে তুমি বেরোবে কি করে? তোমাদের মতন মানুষরা তো ওই যে হয় না, লাথি খেতে খেতে অভ্যস্ত। এত অপমান, এত কষ্ট, এত কিছু সহ্য করেও দেখো স্টিল আমার কাছে আসতে বাধ্য হয়েছে। আর তারপরে কি না, তন্ময়কে পাঠিয়েছো আমার বাবার কাছ থেকে টাকা নিতে। মিষ্টি, লেট মি টেল ইউ, তোমার এসব প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না, তাই লিভ রাইট নাও। টাকা ছাড়া তুমি কিছু বোঝো না, না রিমি? আমি প্রমিস করছি রিমি, এই টাকা একদিন তোমার পথে এনে দেবে, কিচ্ছু থাকবে না তোমার তখন নিজেকে বাঁচানোর মতো, শেষ হয়ে যাবে তুমি। আর একটা কথা, আমি তোমার বাবার কাছ থেকে টাকা চাইতে যাইনি, আর যে টাকাটা নিয়েছি তোমার সমস্ত ফিরিয়ে দেবো। কিন্তু রিমি, তুমি এরকম কেন করছো? তন্ময় তোমাকে কত ভালোবাসে, আর মাসিমা তোমাকে মেয়ের মতো মনে করে, কেন এদেরকে এভাবে ঠকাচ্ছ? কি জানো তুমি, কি জানো তুমি আমার ব্যাপারে? তুমি জানো তন্ময় আমার কত বড় ক্ষতি করেছে? কেন তুমি তন্ময় আর মাধবী দেবীর সঙ্গে এরকম করছো? এই কথাটা বলে রেখে না 10টা বার ভাব। ও আমার লাইফটাকে হেল করে তুলেছিল, যেখানে রিমি চৌধুরীর দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারতো না, সেখানে আমার সব শ্রমিকরা ওর ফরে ছিল। আরে তন্ময় কি জিনিস, আমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছি, দামি গাড়ি, তুমি বলছো তন্ময়কে দয়া করতে? কখনো না, আমি তন্ময়কে কোনোদিনও ক্ষমা করব না। তুমি এভাবে অতীতকে টেনো না, প্রেজেন্টে বাঁচো। তন্ময় তোমায় খুব ভালোবাসে এখন। মিষ্টি, আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে চাই না, ইউ মে লিভ। এত অহংকার ভালো না, একদিন এই অহংকারগুলো না সব ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিনকে তুমি পাশে কাউকে পাবে না, মনে রেখো। গেট লস্ট রাইট নাও। সাহস কি করে হয়, রিমি চৌধুরীর ঘরে এসে রিমি চৌধুরীকে অপমান করে গেল। তোমাকে আমি এত সহজে ছাড়বো না মিষ্টি। তোমাকে সুযোগ দিয়ে কি কোনো লাভ হবে? আরে কি আছে তোমার? আমাকে সুখী করার মতন কি আছে তোমার কাছে? কিচ্ছু নেই। ইউ আর নাথিং বাট আ বিগ লুজার। আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি আমার হাতটা ছাড়ো তন্ময়। হাতটা ছাড়বো? আর যদি না ছাড়ি তুমি কি করবে? তুমি খুব ভালো করে জানো রিমি চৌধুরী ঠিক কি করতে পারে। ও আচ্ছা, তার মানে আমি যখন তোমার গাড়িতে হাত দিয়েছিলাম তুমি তোমার গাড়িটা পুড়িয়ে ফেলেছিলে, তার মানে তুমি কি এখন তোমার নিজের হাতটাও পুড়িয়ে ফেলবে?